আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আলোচনা করব জটিল সংখ্যা নিয়ে। তো দেখো, জটিল সংখ্যার প্রথমত আমরা থিওরিটা চিন্তা করি। জটিল সংখ্যা মেইনলি কিভাবে দেখতে হয়? z equals to x প্লাস iy ফরম্যাটে থাকে জটিল সংখ্যাগুলা। যেখানে x টাকে আমরা চিন্তা করব বাস্তব অংশ এবং এই y টাকে চিন্তা করব হচ্ছে অবাস্তব অংশ। এবং এখানে ২ টা কথা জানতে হবে। এই জটিল সংখ্যাটার মডুলাস। মডুলাসকে আমরা প্রকাশ করি মডুলাস সাইন দিয়ে। এটা বলতে বোঝাবে রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। এবং আরেকটা পার্ট হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? কি? আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট জিনিসটা কি? আর্গুমেন্ট হচ্ছে ৪টা কোয়াড্রেন্টের জন্য ৪টা। তোমাকে যদি বলে প্রথম কোয়াড্রেন্ট মানে তুমি x এবং y এর মানটা পজিটিভ পাচ্ছ, তখন সেটা হচ্ছে কি প্রথম কোয়াড্রেন্ট। এই প্রথম কোয়াড্রেন্টের জন্য থিটা মানটা হবে tan ইনভার্স মডুলাস y বাই x এবং দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য থিটা মানটা হবে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তৃতীয় কোয়াড্রেন্টের জন্য থিটা হবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এবং চতুর্থ কোয়াড্রেন্টের জন্য এই থিটা মানটা হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কি? মাইনাস প্লাস কিন্তু কোন কোয়াড্রেন্টে? মাইনাস প্লাস কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্টটা কি ছিল? আর্গুমেন্ট ছিল থিটা সমান সমান পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স না? তো ওই বেসিসে আমি যদি মানটা বসাই, ওয়াই এর মান কত? 1, এক্স এর মান হচ্ছে -1, তার মানে এই মডুলাসের কারণে এটা 1 হয়ে যাবে। তাহলে পাই থেকে আমরা পাই বাই 4টা বাদ দিব। তাহলে এখানে থাকবে 3 পাই বাই 4। এবং এই ম্যাটটার যদি কোনো কারণে মডুলাস যেত, মডুলাস কি ছিল? রুট ওভার দিব বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। তাহলে কি থাকবে? √2। পরের ম্যাটটাতে বলা আছে যদি একটা জটিল সংখ্যা a প্লাস iv আকারে হয়ে থাকে তো এর মানটা কত? আমরা জটিল সংখ্যার আদর্শ রূপটা জানতাম z equals to x plus iy, যেখানে হরে কোনো i ছিল না। যদি কোনো ক্ষেত্রে কোনো ম্যাথে যদি আমরা হরে i পেয়ে যাই বা i যুক্ত কোনো পদ থাকে, তখন এই হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দেওয়া লাগবে। তাহলে এই যে ডাক যেটা আছে, এই ডাকের হরের অনুবন্ধী হচ্ছে কি? 2 মাইনাস i। এই 2 মাইনাস i দিয়ে আমি উপর নিচে গুণ দিয়ে দিলাম। গুণ দিলে কি সুবিধা পাবো? এটা a প্লাস b a মাইনাস b সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে কি আসবে? 2 স্কোয়ার প্লাস i স্কোয়ার মাইনাস 2ab। ওকে। তারপরে এই i স্কোয়ার মানে কি ছিল? i স্কোয়ার মানে ছিল -1। তাহলে 3 থাকবে, এখানে 2i থাকবে। আর এটা মিলে থাকে হচ্ছে 5। কেন? i স্কোয়ার মানে -1, মাইনাস মানে হচ্ছে +1, আর এখানে হচ্ছে 4, তাহলে 5। তাহলে আলটিমেটলি এই পার্ট কিন্তু এটা, যেখানে হরে কোনো i নেই। তাহলে এটাকে আমরা বলতে পারি না 3/5 মাইনাস 2i/5 সমান সমান a প্লাস iv। এখন আমরা যদি সহগ সমীকৃত করি, এর মান পাবো 3/5 এবং b এর মানটা পাচ্ছি -2/5। এই পরের ম্যাটটাতে i স্কোয়ার ইকুয়ালস টু -1 হলে i মাইনাস i ইনভার্স বাই y প্লাস 2i ইনভার্স মান কত হবে? এই ম্যাটের জন্য একটা স্পেশাল কেস হচ্ছে i ইনভার্সের মানটা কত। অলওয়েজ মনে রাখবো i ইনভার্স মান হচ্ছে -i। তাহলে এটার বদলে আমরা লিখতে পারি i প্লাস i বাই i মাইনাস 2i। তার মানে আলটিমেটলি থাকে হচ্ছে 2i বাই -i। তার মানে কি? উত্তর হচ্ছে -2। এখন i এর মান কাল্পনিক হলে i ইনভার্স 500 এর মানটা কত হবে? চিন্তা করতে হবে i টু দি পাওয়ার 4 এর মানটা কত? i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। এটা থেকে আমরা একটা বিষয় শিখব, i এর উপরে যে পাওয়ার থাকবে সেটা যদি 4 এ গুণিতক হয় তার মান হচ্ছে 1। এখন চিন্তা করো -500 কি 4 এ গুণিতক কিনা? জি, -500 কে লিখতে পারি 4 ইনটু 125 -125। তার মানে কি 4 এ গুণিতক? তাহলে এটা মান কত হয়ে যাবে? এটা মান হয়ে যাবে 1। এখন পরের ম্যাথটাতে i টু দি পাওয়ার 4n প্লাস 3। আচ্ছা, এই ম্যাথগুলো কীভাবে করা যায়? এটাকে আমি লিখতে পারি এভাবে। এটা কি 4 এ গুণিতক না? তাহলে এই পার্টের মান কিন্তু 1। আচ্ছা, i কিউব মানটা আমার জানতে হবে। i কিউবের মানটা কীভাবে লিখতে পারি? i স্কোয়ার ইন্টু i। আর i স্কোয়ার মান জানি আমরা -1। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে -i। একটা বিষয় ছক করে দিই। i এর মান জানি কিন্তু √1। i স্কোয়ার মানে কি? -1। আর i কিউব মানে হচ্ছে -i। আর i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। ইভেন এই যে এই পার্টটা কিন্তু i ইনভার্স 1 এরও মান। এখন এই পরের একটা সিকোয়েন্সটা দেখি। i যদি √1 হয়ে যায় তো 1 প্লাস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস ডট ডট এটা হচ্ছে i টু দি পাওয়ার 39 পর্যন্ত গেছে। এটা সিকোয়েন্স চিন্তা করো, i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i4 এর মানটা কত?
দেখো আই মানে তো আই স্কোয়ার মানে ছিল -1, আই কিউব মানে কি শিখালাম -i, আর আই টু দি পাওয়ার 4 মানে ছিল 1, আলটিমেটলি কিন্তু 0 আসে। সেম ভাবে তুমি যদি পরের পারো চারটা আনো, 5, 6, 7, 8, এটা মানে কি? এটা মানে তো এটা মানে কি আই স্কোয়ার, এটা মানে কি আই কিউব, এটা মানে কি i4, যোগ করে দিলে কিন্তু এটাও কিন্তু 0 আসে। তাহলে আমরা প্যাকেট আকারে চিন্তা করতে পারি। কি প্যাকেট? যে প্রতি চারটা চারটা করে যদি আমরা প্যাকেট চিন্তা করি, প্রত্যেকটার ভ্যালু কিন্তু 0 চলে আসে। এই 39-এর আগে কত পর্যন্ত হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয়? যেমন 4 নং 36, তাহলে 36 পর্যন্ত কিন্তু 0 0 হবে, তাই না? তাহলে আলটিমেটলি কিন্তু পড়ে থাকে 1 প্লাস আই 37, আই 38 আর আই 39। আচ্ছা, এখন আই 37 মানে কি? এটা হচ্ছে আই 38 মানে আই স্কোয়ার, আই 39 মানে আই কিউব। ওকে, আই মানে জানি আমরা আই স্কোয়ার মানে জানি -1, আই কিউব মানে জানি -i, আলটিমেটলি এটা মানে কত? 0। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা আই টু দি পাওয়ার 38কে আমরা কীভাবে আই স্কোয়ার লিখছি, বা এই পার্টও কিন্তু সেম বেসিকই আসছে। দেখো আই 38কে আমরা লিখতে পারি i36 প্লাস 2, তার মানে কি i36 ইন্টু আই স্কোয়ার, আর i36 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা তো 1, তাহলে আলটিমেটলি এটার উত্তর হচ্ছে শুধুমাত্র আই স্কোয়ার। আর আমরা মনে রাখবো, একটা যে সংখ্যা থাকবে পাওয়ারে, সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে কতটুকু বড়, জাস্ট ওইটা আমি বসাই দিব। এখন পরের ম্যাটটা আসি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হলে সামেশন অফ আই টু দি পাওয়ার কে এর মানটা কত, যেখানে আপার লিমিট হচ্ছে 100, লোয়ার লিমিট হচ্ছে 1। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে আই টু দি পাওয়ার কে সিকোয়েন্সটা হচ্ছে আই 1 থেকে শুরু করে আই 100 পর্যন্ত যাবে। আমি কিন্তু বললাম যে চারটা চারটা করে কিন্তু প্যাকেট করে 0 0 হয়, তাই না? তো এই 100 পর্যন্ত যাইতে গেলে কিন্তু 25টা প্যাকেট আছে, চারটা চারটা করে চিন্তা করলে। তার মানে কি সবগুলো মিলে যোগ করলে কিন্তু 0 আসে। এই ম্যাথটা প্রত্যেকবারই আসে কম বেশি। যদি a সমান সমান 1 প্লাস আই বাই রুট টু হয়ে যায়, তো a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার মানটা কত? প্রথম কথা হচ্ছে a স্কোয়ার মানটা আমাকে বের করে নিতে হবে, কারণ a টু দি পাওয়ার 4 এর ভিতরে কিন্তু a স্কোয়ারটা লুকানো যায়, আবার a টু দি পাওয়ার 6 কে কিন্তু আমি a স্কোয়ারটা লুকাইতে পারি। তাহলে a স্কোয়ার যদি এটাকে বের করতে চাই, a স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার বাই রুট টু হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস আই স্কোয়ার প্লাস 2i বাই 2। আচ্ছা, এখন আই স্কোয়ার মানে কি ছিল? -1, -1 প্লাস 1 ভ্যানিশ, তাহলে 2i/2 মানে কি আই থাকে। তার মানে এটার যদি আমরা মানটা বের করতে চাই, তাহলে আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই থাকে, তাই না? আচ্ছা, তাহলে যদি হিসাবটা করি, আই কিউব মানে ছিল -i, আই স্কোয়ার মানে ছিল -1, আর এটা ছিল আই, তাহলে কাটাকাটি করে কিন্তু উত্তর চলে আসে -1। সেম প্রসিডিওরে এই ম্যাথটাই এভাবে থাকতে পারে। মনে রাখতে হবে চলকটাকে একপাশে রাখতে হবে। তাহলে চলক যদি একপাশে রাখতে চাই, তাহলে y এর মানটা বের করতে হবে। y এর মানটা কি? y এর মান আসে 1 প্লাস আই বাই রুট টু। দেন কি করতে হবে? y টু দি পাওয়ার 2 মানে y স্কোয়ারটা বের করতে হবে। বের করলে আগেরটার মধ্যে হুবহু সেম i থাকবে, এটাই উত্তর। এবং এই পরেরটা a টু দি পাওয়ার 10 আর কি। এটা হচ্ছে a টু দি পাওয়ার 10 এর মানটা বের করতে বলছে। সেম প্রসিডিওরে তুমি এর মানটা দেখো 1 প্লাস আই বাই রুট টু থাকে। তাহলে স্কোয়ার মান কি চলে আসবে? i না? তাহলে এই যে মানটা এখানে বলা ছিল a টু দি পাওয়ার 10, তার মানে কি a টু দি পাওয়ার 10 বলতে বুঝি আমরা a স্কয়ার হোল টু দি পাওয়ার 5, তার মানে কি i টু দি পাওয়ার 5, আর i টু দি পাওয়ার 5 বলতে আমরা বুঝি i। কেন? কারণ এটা ওই যে 4 থেকে কত বেশি। এখন মাইনাস রুট ওভার -2 ইন্টু রুট ওভার -1 এর মানটা কত? দেখো আমরা এটা চিন্তা করব, রুট -2 মানে কি √2 ইন্টু রুট -1, তাই না? তার মানে কি √2 ইন্টু আই, আর এই যে √-1 সেটা মানে তো এমনি আই, তাহলে গুণ করা মানে কি? গুণ করা বলতে বোঝাবে √2i ইন্টু আই, তার মানে কি √2i স্কোয়ার, আর স্কোয়ার মানে জানি আমরা -1, তাহলে -√2। পরের ম্যাথটা আসি, যে z ইকুয়ালস টু 1 মাইনাস আই বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই, এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই চেয়েছে। কি করা যায়? আগে এটাকে তো আমার আদর্শরূপে নিতে হবে নাকি? আর ধাপে ধাপে হচ্ছে লসাগুটা করতে হবে। আই নিলাম, এখানে যদি 1 প্লাস আই রাখি তাহলে কিন্তু এটা 1 প্লাস আই মাইনাস 1 হয়ে যাবে। তারপরে 1 মাইনাস আই রেখে এটা যদি কাটাকাটি করি তাহলে আই বাই 1 প্লাস আই থাকে। এর পরের লাইনে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই বাই আই। তার মানে লসাগু যদি আমরা নিয়ে নিই আইটা, তাহলে এখানে কিন্তু আই থাকে, আর এখানে থেকে হচ্ছে আই মাইনাস আই স্কোয়ার। আলটিমেটলি আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে জানি হচ্ছে -1, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস, এবং এই আই এবং পজিটিভ ভ্যানিশ, তাহলে 1 বাই আই থাকে না? আচ্ছা, এখন এই 1 বাই আই মানে কি? 1 বাই আই মানে হচ্ছে আই ইনভার্স 1, আর আই ইনভার্স 1 মানে শিখেছিলাম
মাইনাস আই। তাহলে এখন উত্তরটা, তাহলে এই যে বড় টার্ম যেটা আছে এটাকে সংক্ষিপ্ত রূপে করলে আমরা পাবো মাইনাস আই। এখন এই মাইনাস আই এর মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস কি ছিল? মডুলাস ছিল রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি থাকবে? এটা হচ্ছে 1। এবং চিন্তা করো কোয়াড্রেন্টটা, তাহলে কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্টে পড়ে? আমি জিরোতে প্লাস ধরলাম, তাহলে প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্ট কি ছিল? মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ওয়াইটা কি ছিল? আইএসওক তো -1, আর এক্স এখানে আছে না, তাহলে জিরো ধরতে হবে। আর কোনো সংখ্যাকে জিরোতে ভাগ দিলে কিন্তু ইনফিনিটি থাকে, তার মানে এটা মানে হচ্ছে -π/2। এখন -π/2 এটা তো নাই। চিন্তা করো -π/2 অ্যাঙ্গেল কোনটা? এটা, তাই না? কোথায়? এটা যদি ঘড়ি কাঁটার দিকে চিন্তা করি, বাট এই অ্যাঙ্গেলটাকে, এই পজিশনটাকে যদি আমি ঘড়ি কাঁটার দিক দিয়ে চিন্তা করি, কোথায় আসবে? 270। আর 270 এর অপর নাম হচ্ছে 3π/2। তাহলে আনসার কোনটা? 3 নাম্বারটা। 1/a + i = i/a - i হলে এর মানটা কত? এই ম্যাথটা সলভ করার জন্য প্রথম যে কাজটা করতে হবে আড়াআড়ি গুণ। তাহলে a - i = বলতে পারি ai + i স্কয়ার। তার মানে a - i = ai - 1। এখন আমরা যদি একটু সাজাই, মানে কি দুই পাশে আগে হচ্ছে বাস্তব অংশগুলো লিখবো, তারপর হচ্ছে অবাস্তব অংশগুলো লিখবো। তাহলে a এর মান যদি কম্পেয়ার করি, a এর মান চলে আসবে -1। পরের ম্যাথটা ইম্পর্টেন্ট। পরের ম্যাথটা কি বললো? কিউব রুট অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আই ভি হলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি এর মানটা কত? আচ্ছা, আমরা কিন্তু রুট থাকলে কিন্তু স্কোয়ার করি, তাহলে কিউব রুট থাকলে কি করতে হবে? কিউব করতে হবে না? তাহলে এটাকে যদি আমরা কিউব করে দিই, তাহলে কিন্তু চলে আসে এক্স প্লাস আই ওয়াই সমান এ প্লাস আই বি হোল কিউব। তাহলে এটাকে যদি ভাঙাই, এই পাশে লিখি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে? তাহলে এটা মানে কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি আই মাইনাস 3a বি স্কোয়ার মাইনাস আই বি কিউব। কেন? আই কিউব মানে -1 আর বি কিউব মানে বি কিউব। এখন এখানে দুইটা পার্ট পেয়েছি, একটা হচ্ছে আই ছাড়া, আরেকটা হচ্ছে আই সহ। তাহলে আমি যদি আই কমন নিয়ে নিই, 3a স্কোয়ার বি মাইনাস বি কিউবটা থাকে। আর এখানে কি ছিল? এক্স প্লাস আই ওয়াই। যদি কম্পেয়ার করি, এক্স এর মান কিন্তু পাচ্ছি a কিউব মাইনাস 3ab স্কোয়ার, এবং ওয়াই এর মানটা পাচ্ছি 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। বাকি ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু হোয়াট? তাহলে এই এক্স এর মানটা কিন্তু এটা ছিল। তাহলে রেখে দিই a কিউব মাইনাস 3a বি স্কোয়ার বাই এ প্লাস ওয়াই এর মানটা কি ছিল? 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব বাই বি। আচ্ছা, উপর যদি আমি a কমন নিই, তাহলে আলটিমেটলি কাটাকাটি করে থাকে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, এবং এখানে যদি বিটা কাটাকাটি করি 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি থাকবে 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এবং পরের ম্যাথটা শর্টকাটে মনে রাখবো, দেখো কিউব রুট অফ এক্স প্লাস আই ওয়াই যদি এ প্লাস আইভি হয়ে যায়, তো কিউব রুট অফ এক্স মাইনাস আই এর মানটা করতে হবে। জাস্ট এই সাইনটাকে মাইনাসে রূপান্তরিত করবো। এখন আমরা জটিল সংখ্যার বর্গমূল বা ত্রিঘাতমূল অথবা চতুর্ঘাতের মূল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি আমরা স্কোয়ার রুট বা বর্গমূল নিয়ে আলোচনা করতে চাই, প্রথমত আমরা একটা বিষয় চিন্তা করি। যেমন যদি বলে 2i এর বর্গমূলটা করতে হবে, অথবা -2i এর বর্গমূলটা করতে হবে, কীভাবে করতে পারি? আমরা এটাকে x স্কোয়ার ধরতে পারি না 2iটাকে? আচ্ছা, তারপর এই 2i এর বদলে আমরা লিখতে পারি 1 + 2i - 1। আচ্ছা, তারপরে এই -1 এর বদলে কিন্তু ইচ্ছা করে লিখতে পারি i স্কোয়ার, কারণ i স্কোয়ার মানে হচ্ছে -1। দেন সূত্র পড়তেছে কোনটা? 1 + i হোল স্কোয়ারের। সুতরাং x মানে কি? এটা বর্গমূল, তার মানে এটাই তো এটা, প্লাস মাইনাস 1 + i। সেম প্রসিডিউরে এটা আমরা করব। ধরলাম x স্কোয়ার ইকুয়ালস টু -2i, এটার বদলে লিখতে পারি 1 - 2i - 1। এই -1 এর বদলে লিখতে পারি পজিটিভ i স্কোয়ার। সূত্র পড়তেছে 1 - i হোল স্কোয়ার। সুতরাং x মানে হচ্ছে প্লাস মাইনাস 1 - i। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে যে 9i এর বর্গমূলটা কত? কি করা যায়? দেখছো এখানে 2iটা আনলে কিন্তু সূত্র পালাইতে পারতেছি a + b হোল স্কয়ার, কারণ এগুলোর মধ্যে কিন্তু -2ab অথবা +2ab কথাটা আছে। তাহলে 2i কথাটা কিন্তু আনাই লাগবে। তাহলে আমি ধরে নিলাম x স্কয়ার ইকুয়ালস টু কি? 9i। আচ্ছা, তার মানে এই x স্কয়ার ইকুয়ালস টু কিন্তু বলতে পারি 9/2 × 2i। এই 2iটা আনার জন্য তো আগের মতো করে এই 2 এর বদলে লিখতে পারি 1 + 2i + i স্কয়ার, তাই না? তো এটা কিন্তু 9/2 1 + i হোল স্কয়ার। সুতরাং x ইকুয়ালস টু কি আসবে? প্লাস মাইনাস √9/2 1 + i।
সেমভাবে যদি বলতো -9i, তখন এই এক্সের মানটা কি আসতো? +-√9/2 1 - i। তাহলে এখন আমরা একটা শর্টকাট শিখলাম। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে যদি বলে n(i) এর বর্গমূল কত? কি হবে? প্লাস মাইনাস দিব, √ওভার দিব, n/2 দিব, 1 + i দিয়ে দিব। ম্যাথ শেষ। এখন যদি আমাকে প্রশ্ন করে যে n এর বর্গমূলটা কত? কি লিখব? প্লাস মাইনাস দিব, √ওভার n/2 দিব, এখানে জাস্ট 1 + i দিয়ে দিব। এতটুকুই ম্যাথ। এখন যদি বলে -n এর বর্গমূল কত? কি লিখব আমরা? প্লাস মাইনাস সাইন দিব, √ওভার সাইন দিব n/2, দেন 1 - i। এতটুকু হচ্ছে শর্টকাটটা। তাহলে এখন যদি আমরা এই ম্যাথটা আনসার করতে চাই যে 2i এর বর্গমূল কত? কি লিখব? প্লাস মাইনাস সাইন দিব, √ওভার দিব। n এর মানটা কত? 2। 2 কি ছিল? 2 ছিল না? ইন্টু 1 + i। তাহলে আলটিমেটলি বলতে পারি প্লাস মাইনাস 1 + i। সেম প্রসিডিউরে যদি বলে -2 এর বর্গমূল কত? কি লিখব? প্লাস মাইনাস সাইন দিব, √ওভার n কত ছিল? 2। তাহলে 2/2 সূত্রের এখানে জাস্ট 1 - i দিয়ে দিব। তাহলে এর উত্তর হচ্ছে +-1 - i। এবং পরের ম্যাথটা আমরা খেয়াল করি যে i এর বর্গমূল কত? উত্তরটা কি হবে? যেহেতু i হচ্ছে পজিটিভ, তাহলে কি আসবে? এটা সমান সমান হবে +-√ওভার n এর মান কত? 1। এই 1/2 1 + i। তাহলে বলতে পারি +-1/√2 1 + i। যদি বলে মাইনাস এর বর্গমূলটা কত? +-1/√2 দিব, জাস্ট এখানে 1 - i দিয়ে দিব। এখন যদি বলে -9i, কি জানি শিখেছিলাম? +-√ওভার n/2, জাস্ট যেহেতু মাইনাস ছিল, জাস্ট এখানে 1 - i দিয়ে দিব। আর যদি এখানে 7 এটা বের করতে চাই, 7 এটা কি আসবে? প্লাস মাইনাস সাইন দিব, √ওভার n/2, এখানে 1 + i। কেন প্লাস? কারণ এখানে পজিটিভ আছে। আচ্ছা, এখন বলছে √ওভার i এবং হচ্ছে √ওভার -i এর বর্গমূল কত? আচ্ছা, √ওভার i এর যে মানটা জানি কত ছিল? √ওভার i এর মানটা ছিল +-1/√2 1 + i। আর যদি বলে √ওভার -i, সেটা কি ছিল? এটা ছিল +-1/√2 1 - i। এখন আমরা যদি প্লাস মাইনাসটা কমন নিয়ে নিই, আমরা কিন্তু 1/√2টা কমন নিতে পারি। তাহলে 1 + i প্লাস 1 - i থাকে। এটা একটা ভ্যানিশ। তাহলে আলটিমেটলি +-2/√2 থাকে। তার মানে কি +-√2। সেম প্রসিডিউরে আমরা এই ম্যাথটাও সলভ করতে পারবো। এই ম্যাথটা সলভ করলে কি আসবে? ওই যে +-1/√2 1 + i মাইনাস +-1/√2 1 - i। আমরা কি কমন নিচ্ছি? আমরা কমন নিচ্ছি +-1/√2টা। তাহলে কি থাকবে? 1 + i মাইনাস 1 + i। তাহলে এটা একটা ভ্যানিশ। তাহলে কি থাকবে? +-2i/√2। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে +-√2i। এখন এখানে একটা ম্যাথ বলা আছে। ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে 1 - i ইনভার্স 2 মাইনাস 1 + i ইনভার্স 2 এর মান কত? এটাকে আমি এভাবে কি চিন্তা করতে পারি? 1/1 - i হোল স্কয়ার মাইনাস 1/1 + i স্কয়ার। একটা বিষয় একটু মনে করি আমরা। আমরা 2i টা কিন্তু লিখছিলাম 1 + 2i - 1। এখানে কিন্তু আসছিল 1 + i হোল স্কয়ার, তাই না? আবার -2 টা কি ছিল? 1 - i হোল স্কয়ার। তাহলে এই বিষয়গুলো এখানে বসায় দিতে পারি। এই টেকনিকটা মনে রাখতে পারলে ম্যাথ একদম সোজা। তাহলে লিখতে পারি আমরা এখানে 2i। তাহলে লসাগুটা কি আসবে? 2i লসাগু না? তাহলে এখানে -1, এখানে -1। তাহলে কি? -2i/2i। তাহলে কাটাকাটি করলে কি থাকবে? -1/i। আর -1/i বলতে কি বুঝি আমরা? -i ইনভার্স 1। আর i ইনভার্স এর মান শিখিয়েছিলাম -i। তাহলে পজিটিভ i উত্তর। তারপরে এই টাইপটা একটু ট্রিকি টাইপের ম্যাথ, যে বর্গমূল বের করার। এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি। কেন? কারণ √1 - i। এখন চিন্তা করতে হবে এই যে পার্ট, যে অংশটা আছে, এটাকে 2 দিয়ে ভাগ দাও, 3i। এখন এই 3i কে গুণনীয়ক আকারে কতভাবে প্রকাশ করা যায়? এটা প্রকাশ করা যায়, আবার i * 3 ভাবে প্রকাশ করা যায়। এছাড়া কিন্তু আর কোনো সিস্টেম নেই। তখন তুমি এইটাকে এবং এটাকে স্কয়ার করে যোগ করে দেখবা, এবং এটাকে স্কয়ার করে যোগ করে দেখবা কোনটার জন্য -8 আসে। তুমি যদি এটা এবং এটা স্কয়ার করে যোগ করো, দেখো 1 স্কয়ার মানে কি 1, আর 3 হোল স্কয়ার মানে কি -9। যোগ করে দেখো -8। এটা হচ্ছে আমার এখানে এপ্লাই হবে। এটা কেন এপ্লাই হবে না? কারণ i স্কয়ার মানে -1 আর 3 স্কয়ার মানে কি 9। এটা কিন্তু পজিটিভ 8। তার মানে এটা বলতে বুঝি আমরা এটাকে হচ্ছে a স্কয়ার চিন্তা করব। তাহলে যে 1 স্কয়ার প্লাস এই যে b স্কয়ার মাইনাস 2ab। দেখো সেম টু সেম। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 - 3i হোল স্কয়ার। তার মানে এটার বর্গমূল যদি চিন্তা করি আমরা, তাহলে কি আসবে? +-1 - 3i না? তো এটা বোঝার জন্য আমরা পরে আরেকটা ম্যাথ করব, তাহলে আরেকটু ক্লিয়ার হবা। যেমন পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা হচ্ছে 8 - 6i। বলছিলাম কিন্তু এটাকে চিন্তা করতে হবে এবং এটার কে 2 তে ভাগ দিতে হবে। 2 তে ভাগ দিলে কিন্তু 3i থাকে।
এই 3i-টাকে আমাকে চিন্তা করতে হবে গুণনীয়ক আকারে। 1 ইন্টু 3i এবং i ইন্টু 3 ছাড়া তো কিছু লেখা যায় না। তুমি স্কোয়ার করে যোগ করে দেখো কোনটার জন্য পজিটিভ 8 আসবে। এটা স্কোয়ার করে যোগ করলে তো -8 আসে। আর নিচেটা স্কোয়ার করলে যোগ করলে কিন্তু পজিটিভ 8 আসে। এখানে অ্যাপ্লাই হবে নিচেরটা। কি লিখবো? এই প্রথম পদ যেটা ছিল সেটাকে হচ্ছে a স্কোয়ার, তারপরটা হচ্ছে কি b স্কোয়ার। তারপর যেহেতু মাইনাস ছিল মাইনাস দিলাম। 2ab দেখো মিলে গেছে। তাই না? তার মানে কি? এটা বলতে বোঝাবে 3 প্লাস i হোল স্কোয়ার। তার মানে এর যদি বর্গমূলটা করি এটার আসবে প্লাস মাইনাস 3 প্লাস i। এখন আমরা যদি এটাকে সূত্র বানাতে চাই কি লিখতে পারি আমরা 3 মাইনাস i হোল স্কোয়ার। তার মানে এটার যদি বর্গমূল চিন্তা করি কি আসবে প্লাস মাইনাস 3 মাইনাস i। এখন আমরা পরের ম্যাথটা দেখি। এই ম্যাথটা হুবহু সেম কথা। এটাকে তুমি আগে আনলাম। কি বলছিলাম? এই i এর সহগটাকে 2 তে ভাগ দিতে হবে 6i না? তো 6i রেখে কতভাবে গুণনীয়ক আকারে লেখা যায়? 1 ইন্টু 6i লিখতে পারি, i ইন্টু 6 লিখতে পারি, আবার 2 ইন্টু 3i লিখতে পারি, আবার 2i ইন্টু 3 লিখতে পারি। আর তো লেখা যায় না। কারণ সবগুলা স্কোয়ার করে যোগ করে দেখো কোনটার জন্য 5 আসে। এর কোনোদিনই 5 আসবে না স্কোয়ার করে যোগ করলে। এটাও আসবে না। এটা তুমি যদি স্কোয়ার করে যোগ করো তাহলে -5 আসবে। খেয়াল করে দেখবা। এটা হবে না। বাট তুমি যদি স্কোয়ার করে যোগ করো তাহলে দেখো এটা হচ্ছে -4, এটা হচ্ছে +9। তাহলে এটা এখানে এপ্লাই হবে। কি লিখবো? 2i হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। যেহেতু প্লাস ছিল প্লাস দিব। 2 এত ছিল 2i দাবি করলাম। আর এখানে 3 লিখলাম b এর জায়গায়। দেখো মিলে গেছে। তার মানে এটাই হচ্ছে উত্তর। তাহলে বলবো 3 প্লাস 2i হোল স্কোয়ার। যেহেতু এখানে c এর মানটা বলছে আর এটা যেহেতু c স্কোয়ার ছিল তাহলে c মানে হচ্ছে এটা বর্গমূল। প্লাস মাইনাস 3 প্লাস 2i। এখন 9 প্লাস 40 এর বর্গমূল হুবহু সেম ফরম্যাট। কি এই 40iটাকে আমার চিন্তা করতে হবে। কি চিন্তা করবো? 2 তে ভাগ দাও 20i। এই 20iকে কিভাবে লেখা যায়? 1 ইন্টু 20i লিখতে পারি, আবার i ইন্টু 20 লিখতে পারি, আবার 4 ইন্টু 5i লিখতে পারি, আবার 5 ইন্টু 4iও লেখা যায়। আবার এখানে কিন্তু আরো অনেক কিছু আছে যেমন 2 ইন্টু 10i লিখতে পারো, তারপর আবার কি 2i ইন্টু 10ও লিখতে পারো। বাট এই দুইটা মিলে কিন্তু আনসারটা হওয়ার চান্স আছে কারণ এখানে কিন্তু 9 বলছে। কারণ 5 5 25 আর 4 4 16 হচ্ছে, যোগ করলে কিন্তু 9 আসতে পারে। কোনটাতে 9 আসবে? এটা না এটা? এটাতে কিন্তু -9 আসে। এটা খেয়াল করে দেখো এটা পজিটিভ 9 আসে। তো এটা হচ্ছে আমার এপ্লাই করতে হবে। তাহলে 5 স্কয়ার প্লাস 4i হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4i মিলে গেছে। তার মানে এটা বলতে বোঝাবে 5 প্লাস 4i হোল স্কয়ার। যেহেতু এটা বর্গমূল চাইছে তো আমরা উত্তরটা কি বলবো? প্লাস মাইনাস 5 প্লাস 4i। এখন আমরা ত্রিঘাতের মূল নিয়ে আলোচনা করব। ধরো কিউব রুট অফ আমি একটা এরকম একটা পার্ট দিলাম মাইনাস এন কিউব, এরকম একটা সংখ্যা আছে। তো এটাকে লেখা যায় এভাবে মাইনাস এন হোল কিউব, তাই না? তো এভাবে যদি থাকে বা ফর্মেট এভাবে যদি নিতে পারে উত্তরগুলো তিনটা হবে। একটা হচ্ছে মাইনাস এন, আরেকটা হচ্ছে মাইনাস এন ওমেগা এবং আরেকটা হচ্ছে মাইনাস এন ওমেগা স্কোয়ার। এতটুকুই পার্ট, আর কোনো কাজ নাই। এখন যদি আমরা এই ম্যাথগুলো দেখি, প্রথমটা হচ্ছে কিউব রুট অফ -8 দিছে। এটাকে আমি লিখতে পারি না কিউব রুট অফ -2 হোল কিউব, তাই না? এটা মানে কিন্তু -8। তার উত্তর তিনটা। একটা হচ্ছে -2, এটা হচ্ছে -2 ওমেগা, আর এটা হচ্ছে -2 ওমেগা স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে ওমেগা এবং ওমেগা স্কোয়ার কোন? দেখো চিন্তা করি। আপাতত মনে রাখো ওমেগা মানে হচ্ছে -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস √3i/2, যেটা পরের স্লাইডগুলোতে আলোচনা করা হবে। তার মানে একটা যদি -2 হয়ে যায় তাহলে -2 ওমেগা মানে কি 2 টু ভ্যানিশ, কি থাকবে -1 প্লাস √3i এবং আরেকটা সেম প্রসিডিওরেই -1 মাইনাস √3i থাকবে। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বারটা। তো পরের ম্যাথটাও কিন্তু হুবহু সেম। আমরা এই -64কে ইচ্ছা করে লিখতে পারি -4 হোল কিউব। তার মানে একটা উত্তর হচ্ছে কি -4, একটা উত্তর হচ্ছে -4 ওমেগা, আরেকটা উত্তর হচ্ছে -4 ওমেগা স্কোয়ার। আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন বলছে কিউব রুট অফ আই। আচ্ছা, কিউব রুট অফ আইটাকে যদি আই কিউব বা এই কিউব আকারে যদি নিতে চাই তাহলে এটাকে লিখতে পারি এভাবে -i হোল কিউব। কারণ আমরা শিখছিলাম আই কিউব মানে হচ্ছে -i, তাহলে -i কিউব মানে কি পজিটিভ আই, লেখা যায় কিনা? তার মানে এটার উত্তর দাঁড়াচ্ছে -i, একটা হচ্ছে -i ওমেগা আর একটা হচ্ছে -i ওমেগা স্কোয়ার। এখন আমরা চতুর্ঘাতের মূলগুলো নিয়ে আলোচনা করব। চতুর্ঘাতের মূলগুলো কিরকম হইতে পারে? যেমন আমি একটা ডাক দিলাম তোমাকে 4 ঘাতমূল অফ কি -256। এটা শর্টকাট কি জানো? এটা শর্টকাট হচ্ছে প্লাস মাইনাস সাইন দিবা, রুট ওভার সাইন দিবা। এই যে 256 যে পজিটিভ মানটা আছে তার বর্গমূল করলে কি আসতো 16 না? 16/2 কিন্তু 1 প্লাস মাইনাস আই, আর কোনো কাজ নেই। তাহলে উত্তরটা কি প্লাস মাইনাস 8 1 প্লাস মাইনাস আই। আমরা এই পার্ট আলোচনা করব চতুর্ঘাতের মূল নিয়ে। ধরলাম একটা
দাগ দেওয়া আছে 4 ঘাতমূলক -256। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে তুমি প্লাস মাইনাস সাইন দিবা, এটা রুট ওভার সাইন দিবা। এই যে 256 পূর্ণ সংখ্যার আছে তার রুট করলে কি আসে 16 না? 16কে তার অর্ধেক করতে হবে ইন্টু 1 প্লাস মাইনাস আই, এটা হচ্ছে বেসিক ফর্মুলা এটার। তার প্লাস মাইনাস রুট ওভার 8 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তার মানে কি প্লাস মাইনাস 2√2 1 প্লাস মাইনাস আই, এটা হচ্ছে আনসার। সেম প্রসিডিউরে যদি আমরা ম্যাথগুলো করতে চাই এর উত্তর কিন্তু এটা। দেখো 4√of -81 কি করব? প্রথমত এটা প্লাস মাইনাস সাইন দিব, রুট ওভার সাইন দিব। এই যে 81 আছে তাকে যদি আমরা বর্গমূল করি 9 আসে, তার অর্ধেক করে দিতে হবে ইন্টু 1 প্লাস মাইনাস আই। সেমভাবে যদি 625 করি তাহলে প্লাস মাইনাস সাইন দিব, রুট ওভার দিব। 625 এর রুট করলে কি 25 আসে, তাহলে 25/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। সব জায়গায় সেম প্রসিডিউর। এখন আমরা ওমেগা নিয়ে আলোচনা করব, যেটা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, ওমেগা ওমেগা রিলেটেড কয়েকটা কথাবার্তা বলি। আচ্ছা, আমরা ওমেগা কোন জায়গা থেকে আসছে? ধরো এককের ঘনমূল যে বিষয়টা ছিল কিউব রুট অফ 1, এখান থেকে 3টা মূল আসে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আবার ডিটেলসে না যাই, আমরা 1 তো 1ই জানি, আর ওমেগাটাকে ধরতে হবে -1 প্লাস রুট ওভার 3i/2, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস রুট 3i/2। তার মানে এখানে আরও দুইটা সূত্র শিখতে হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0, এবং ওমেগা কিউব মানে হচ্ছে 1। এবং চিন্তা করতে হবে ওমেগার উপরে যে পাওয়ার যেটা আছে সেটা যদি 3-এর গুণিতক হয় তাহলে সেটা মানে হচ্ছে 1 হবে। আর যদি 3-এর গুণিতক না হয়, চিন্তা করতে হবে 3-এর গুণিতক থেকে কতটুকু বাড়ছে। যেমন আমরা যদি এই ম্যাথটা করতে চাই, এখানে x এর যে মানটা আছে এই x এর মানটা কিন্তু ওমেগা ফর্মেট আছে, এবং y এর মানটা কিভাবে আছে ওমেগা স্কোয়ার। তার এই মানগুলো এখানে যদি অ্যাপ্লাই করি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব আসবে এবং ওমেগা টু দি পাওয়ার 4 আসে। তাই এটা মানটা কি? ওমেগা স্কোয়ার মানে ওমেগা, ওমেগা কিউব মানে কি 1, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? দেখো 3 থেকে 1 বাড়ছে, তাহলে শুধুমাত্র কি ওমেগা না? আর এই সিকোয়েন্সের মান নিচে জানি আমরা 0। এখন পরবর্তী ম্যাথটা আসি, হুবহু সেম প্রসিডিওরে। এটা কি? ওমেগা। এটা কি? ওমেগা স্কোয়ার। এইগুলো যদি এখানে অ্যাপ্লাই করি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। এখন প্রশ্ন হচ্ছে, দেখতে তো সহজ লাগে বাট আসলে সোজা, বাট একটু যদি প্যাচটা লাগাই দাও পরীক্ষা হলে কিন্তু একদম জগা খিচুড়ি হয়ে যাবে। আচ্ছা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? -1। কী হবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি 0 হয়ে যায় তাহলে এটা মানে -1। তাহলে 1 -1 হচ্ছে +1 মানে কি 3। পরের ম্যাথটা দেখো, n এর মান যদি 2023 হয়ে যায় তাহলে এইটা মান কত হবে? আমরা এইটা বলতে বুঝি হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা হোল স্কোয়ার টু দি পাওয়ার n এর মানটা কত? যেখানে n এর মান হচ্ছে 2023, আর এদিকে আসবে ওমেগা টু দি পাওয়ার 4046। চিন্তা করতে হবে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। কিভাবে চেক করব? তাদের অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই 3 দ্বারা বিভাজ্য। দেখো প্রথমটার জন্য আমি 2 আর 2 যোগ করলে 4, 4 আর 3 যোগ করলে 7। না, তাহলে 6 থেকে 1 বেশি, তাহলে শুধুমাত্র এখানে ওমেগা আসবে। তারপর এটা চিন্তা করি, 4 4 কত 8, 8 আর 6 কত হয় 14, তাহলে কতটুকু বাড়ছে? 2 পরিমাণ বাড়ছে 12 থেকে, তার উত্তর কত? -1। আচ্ছা, এই ম্যাথটা পরীক্ষায় আসে বারবার, যে এককের একটি কাল্পনিক ঘনমূল যদি এত হয়ে যায় তো মান কত? আমরা প্রথমটা কিন্তু 1 মাইনাস ওমেগা, সেটা কিছু করতে পারতেছি না, পরেরটা এভাবে রাখতে হবে। বাট এর পরের দুইটাকে একটু চেঞ্জ করতে পারি। ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা, এবং ওমেগা টু দি পাওয়ার 8 কে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার। দুটো সেম আছে। আমরা কিন্তু বলতে পারি 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে ভিতরটা ভাঙাই, 1 দিয়ে গুণ দিলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব চলে আসে হোল স্কোয়ার। তার মানে এটি কিন্তু আগের ম্যাথে করছিলাম, কত ছিল 3, তাহলে 3 স্কোয়ার মানে কি 9। এখন এই ম্যাথটা দেখি, যদি এককের একটা কাল্পনিক জটিল ঘনমূল হয়ে থাকে ওমেগা এবং ওমেগা স্কোয়ার তবে এই মানটা কত? চিন্তা করুন, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আমরা যদি সূত্র জানি যেটা বেসিকটা, এখান থেকে কিন্তু 1 প্লাস ওমেগার মান বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি বের করতে চাই তাহলে মাইনাস ওমেগা দিব। তাহলে এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মধ্যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কিন্তু মাইনাস ওমেগা, তাহলে আলটিমেটলি প্রথম পার্টে থাকে -2 ওমেগা হোল স্কোয়ার। সেম প্রসিডিউরের পার্টে থাকবে -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এটা মানে কি 4 ওমেগা স্কোয়ার। এটা মানে কি 4 ওমেগা টু দি পাওয়ার 4। তার মানে এটা বলতে বোঝাবে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা, যার মানে হচ্ছে -4। কেমনে? 4 কমনের কিন্তু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে, যার মান হচ্ছে -1। এখন চিন্তা করো এই মানটা 1 প্লাস ওমেগা, আরে 1 প্লাস ওমেগা মানে তো জানি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা হোল কিউব না, তাহলে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1। এখন একটু আগে যে কথাটা বললাম যে ওমেগার উপর যে পাওয়ারটা সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা তার অঙ্কগুলোর যোগফল দিয়ে চিন্তা করতে হবে। যেমন দ্বিতীয় পদে 4টা নয়,
4 নং 36 আর 37, তাহলে 3 দ্বারা বিভাজ্য ছিল 36, তাহলে কত বেশি? 1 বেশি, তাহলে দ্বিতীয় পদ্ধতি শুধুমাত্র ওমেগা। এটা কি 3 5 15, 15 1 কত? 16, 16 আর 7 কত? 23, 23 কি 3 দ্বারা ভাগ যায়? না, 2 বেশি, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, মান কত? 0। এখন লাস্ট টপিক আমরা আলোচনা করব বৃত্ত চেনার উপায়। আচ্ছা, বৃত্ত চেনার উপায় হচ্ছে যদি কোনো কারণে z ইকুয়ালস টু a হয়ে যায় সেটা বৃত্ত হবে, যদি কোনো কারণে z মাইনাস a থাকে সেটাও বৃত্ত হবে, যদি কোনো কারণে z বার থাকে ইকুয়ালস টু a স্কোয়ার ফর্মেটে থাকে সেটা হচ্ছে বৃত্ত, তাই না? এই 5টা পার্ট দেওয়া আছে, এই বিষয়গুলোকে হচ্ছে আমরা বৃত্ত বুঝি। এবং সলেখা হওয়ার জন্য z প্লাস a সমান সমান কি? z প্লাস b থাকবে। এখন সলেখা এবং বৃত্তের মধ্যে একটা বেসিক তফাৎ আছে, কোথায়? দেখো, যদি কোনো কারণে এই সরলরেখার মধ্যে এখানে z এর সহগ যদি 1 না হয়ে একটা সংখ্যা হয়ে থাকে তখন সেটা আমরা বৃত্ত রূপান্তর করব, বৃত্ত বলবো, তাই তো? আচ্ছা, এখন অবৃত্ত এবং অধিবৃত্ত চেনার আরো সোজা নিয়ম আছে। যেমন দেখো, সরলরেখার মধ্যে দুইটা z সম্বলিত পথ সমান চিহ্নে দুই পাশে ছিল, বাট অবৃত্তের মধ্যে এবং অধিবৃত্তের মধ্যে দুইটাই সেম পাশে আসে এবং ডান পাশে একটা ধ্রুবক আছে, তাই না? যদি সেম পাশে থাকার পরেও যদি মাঝখানে সাইনটা পজিটিভ হয় তাহলে সেটা অববৃত্ত, আর যদি মাঝখানে সাইনটা নেগেটিভ হয় তখন সেটা অধিবৃত্ত। ম্যাথগুলো আমরা দেখি। যেমন প্রথম ম্যাথ বলছে z মাইনাস 3 ইকুয়ালস টু 6 সমীকরণে কেন্দ্র স্থানাঙ্ক কত, তাই না? আচ্ছা, প্রথমত এটা বৃত্ত, ক্লিয়ার। তো বৃত্ত কীভাবে বের করবো? z মানে কি? x প্লাস iy ছিল না, মাইনাস 3, এটা তো লিখতে পারি হবে। আচ্ছা, মডুলাস মানে জানি কি ছিল? বাস্তব অংশ স্কোয়ার। এখানে বাস্তব অংশ কে? x মাইনাস 3, কারণ কি এই দুইটার মধ্যে আই নেই, তাহলে বাস্তব অংশ স্কোয়ার করলাম। আর অবাস্তব অংশ কে ছিল? y স্কোয়ারটা লিখলাম 6। এখন কি করতে হবে? স্কোয়ার করলে সোজা, তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি? 36। এখন কেন্দ্র চাইছে না, এত জটিল চিন্তা করতে হবে না। আমি বৃত্ত লেকচারে তোমাদেরকে শিখেছিলাম x মাইনাস হোল স্কোয়ার প্লাস y মাইনাস হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? আর স্কোয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে h কমাকে। যদি কম্পেয়ার করি, খেয়াল করে দেখো, কেন্দ্র চলে আসবে 3,0। পরে আমি একটা চিন্তা করি, যেমন x প্লাস iy হলে এইটা দ্বারা কি বোঝায়? এই ফরম্যাটটা কি? z মাইনাস a ইকুয়ালস টু b ফরম্যাট না? তাহলে কি সেটা বৃত্ত হবে না? চিন্তা করার তো দরকার নেই। এখন বলছে z বার ইকুয়ালস টু 0 হলে সমীকরণটা কি নির্দেশ করে? দেখো, z বার ইকুয়ালস যদি a স্কোয়ার হইতো সেটা বৃত্ত নির্দেশ করতো, আর z বার যদি কোনো কারণে 0 হয়ে যায় তখন সেটা বোঝাবে বিন্দু বৃত্ত। এখন বলছিলাম z মাইনাস কিছু একটা সমান যদি z মাইনাস কিছু একটা থাকে, যখন z এর সহগটা 1 তখন সেটা হচ্ছে সরলরেখা। আর যদি কোথাও z এর সহগটা 1 না হয়ে 2 3 4 অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হয় তখন সেটা কিন্তু কি হয়ে যাবে? বৃত্ত। তাহলে দেখো, এখানে কিন্তু দুইটা z এর দুই পাশে আছে, বাট এখানে z এর সহগ কত? 1 না, তাহলে সেটা কি একটা বৃত্ত। পরবর্তী ম্যাটটা দেখো, বলছিলাম z দুইটা এক পাশে আছে, বাকি আরেকটা পাশে কি ধ্রুবক আছে, বাট মাঝখানে সাইনটা কি পজিটিভ, তাহলে সেটা হচ্ছে উপবৃত্ত বোঝাবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে বেস্ট অফ লাক।